নমস্কার। আজকে অনেকদিন পর একটা ভিডিও আপলোড করছি। অনেকদিন করা হয়নি। বেসিক্যালি লেখার মাধ্যমেই আমি বেশি পোস্ট করি বা লেখার মাধ্যমেই অ্যাস্ট্রোলজিক্যাল পোস্টগুলো আমার বেশি থাকে। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আগামী 12 তারিখ অর্থাৎ সামনের মাসে মে মাসের 12 তারিখে এবং মে মাসের 15 তারিখে বিশেষ দুটি গ্রহের সঞ্চার হতে চলছে। আমাদের ইউনিভার্সাল নবম ভাবের অধিপতি বৃহস্পতি, সে ইউনিভার্সাল তৃতীয় ভাবে সঞ্চার করছে, অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতির সঞ্চার হতে চলছে। কিন্তু এই বৃহস্পতির যে সঞ্চারটা হচ্ছে, এই বৃহস্পতির সঞ্চারটি অতিচার গতির সঞ্চার হতে চলছে। অর্থাৎ বৃহস্পতি খুব দ্রুতভাবে সঞ্চার করছে বৃষ থেকে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে বেশি দিন থাকবে না। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নাগাদ মিথুন থেকে বৃহস্পতি পুনরায় কর্কটে প্রবেশ করবে। আবার কর্কটে সেখানে 2 মাস স্টে করে আবার বক্র গতিতে পুনরায় মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ হবে। যতটুকুনি আমরা জানতে পারছি এবং আমাদের শাস্ত্র যেরকমভাবে নির্দেশ দেয় বা অ্যাস্ট্রোলজি যেরকমভাবে আমাদেরকে শিখিয়েছে, বৃহস্পতির যে এই অতিরিক্ত যে সঞ্চার বা অতি সঞ্চার, যেটা এই অতি সঞ্চারে বৃহস্পতি কিন্তু বেশিরভাগ জনের জন্যই নিষ্ফল থাকে। কিছু ক্ষেত্রে খুব নেগেটিভ ফল দেবে এবং কিছু ক্ষেত্রে হালকা পজিটিভ ফল দেবে, বাট বৃহস্পতির পজিটিভ ফলটা খুব কমই হয়, মানে 0.0%, 0.1% ক্ষেত্রেই বৃহস্পতির পজিটিভ ফল আমরা পেয়ে থাকি। বিশেষ করে মিথুন রাশির জন্য যথেষ্ট একটা চাপের ব্যাপার থাকবে, কারণ অতিচার গতির গ্রহ যদি রাশিতে প্রবেশ করে তখন রাশির ক্ষেত্রে সেই গ্রহ কিন্তু কিছুটা নেগেটিভ ফল দেয়। এবং এক্ষেত্রে মিথুন রাশি ক্ষেত্রে সপ্তম প্রতি বৃহস্পতি সে লগ্নে প্রবেশ করছে। অবশ্যই আপনাদের বিবাহের যাদের সমস্যা বা বিবাহের যাদের হচ্ছে না বা অনেক সম্বন্ধ দেখছেন বিবাহের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন 2025-এর এই সময়টা। রাহু প্রবেশ হচ্ছে আগামী 15 তারিখ এবং কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ হচ্ছে। এই রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা বৃহস্পতি রাহু একটি যোগ সংগঠিত হতে দেখব। কি করে? রাহুর যেখানে যেখানে দৃষ্টি পড়ছে সেখানে সেখানে বৃহস্পতির একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। দেখুন, বৃহস্পতি মিথুন রাশিতে এসে পঞ্চম দৃষ্টি ফেলবে তুলা রাশিতে, আবার রাহুরও দেখুন দৃষ্টি পড়ছে তুলা রাশিতে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ধনু রাশিতে এবং নবম দৃষ্টি পড়ছে স্বয়ং রাহুর ওপরেই কুম্ভ রাশিতে। আবার দেখুন, রাহুরও দৃষ্টি পড়ছে কিন্তু মিথুন রাশিতে বৃহস্পতির ওপরে। অর্থাৎ একটা গুরুচণ্ডাল একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। আমরা 2022 সালে এবং 23 সালে আমরা গুরুচণ্ডাল যোগটা কিন্তু পেয়েছিলাম। ওই টাইমে কিছু কিছু মানুষের জন্য একটা বিজনেসের ক্ষেত্রে বিশাল লাভবান বা টাকা পয়সা রিলেটেড যাদের ব্যবসা রয়েছে তারা কিন্তু যথেষ্ট একটা লাভের মুখ তারা দেখেছিলেন। এই বৃহস্পতি এবং রাহুর একটা কম্বিনেশনের মধ্যে তারা কিন্তু অবশ্যই একটা লাভের মুখ তারা দেখতে পারেন। বাকিটা ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আপনাদের ফল দেবে। কিন্তু আগামী 12 এবং 15 তারিখ সামনের মাসে খুব গুরুত্বপূর্ণ দুটো গ্রহ সঞ্চার হচ্ছে। আপনারা যাদের জন্মছকে বৃহস্পতি রাহু ড্যামেজ আছে তারা কিন্তু অবশ্যই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হন। আশা করছি যদি আপনাদের ভালো লাগে আপনারা সিরিয়াস হবেন, না ভালো লাগলে সিরিয়াস হবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।